বিকেল বেলায় হঠাৎ যেন আমি মামা বাড়ি যাচ্ছি। মামা বাড়ি যেতে গিয়ে পিছন থেকে একটা আমাকে হঠাৎ এরকম একটা আওয়াজ শুনে আমার গা তো পুরো শিউরে উঠলো। আরে আরে এটা কিসের আওয়াজ রে? আমি তো মনে মনে ভয় পেতে লাগলাম। এবার শুরু হলো নাচন কোদন। কিছুটা হাওয়ার বেগ যেন আমাকে যেন পিছন থেকে ঠেলে একেবারে একবার সামনে নিয়ে যাচ্ছে আর একবার পিছনে নিয়ে আসছে। সে কি ভীষণ ঝড়! ঝড়ের মধ্যে যেন সব উলট পালট হয়ে যাওয়ার মতো অবস্থা। আমি যেন একবার ঝড়ের মধ্যে সামনে যাচ্ছে, একবার পিছনে যাচ্ছি। হঠাৎ করে পিছন থেকে রমেশ বাবু বলছে, আরে আরে বাবু বাবু বাবু, আপনার কি হয়েছে? এখানে তো কোনো ঝড় হচ্ছে না, আপনি কেন এত ভয় পাচ্ছেন? আমার ভয় একেবারে কাহিল হয়ে যাওয়ার মতো অবস্থা। এমত অবস্থায় পিছন থেকে একজন রাজস্বী বাবু এসে ডাক দিয়ে বলছে, আরে বাবু, পরিবেশে তো কোনো ঝড় ওঠেনি, আপনি কেন এরকম হাওয়ার মধ্যে তুলছেন? পরে একটু পরে বুঝলাম সবটাই জানি আমার ভ্রম, এখানে সত্যিই কোনো ঝড় ওঠেনি। পাশের থেকে চাঞ্চি কাকু বলছে, আরে চাঞ্চু, আপনার মনে হয় নিচে কোনো বড়সড় রোগ হয়েছে বুড়োমের, এখন আপনি বাড়ি চলেন, না কিন্তু বড়সড় ক্ষতি হয়ে যেতে পারে। এই কথা শুনে রমেশ বাবু আর চাঞ্চু আর আমি বাড়ি চলে গেলাম। বাড়ি গিয়ে দেখি, আরে আরে বাড়ির ছাদে জানি কে একটু দাঁড়িয়ে আছে। আবার সবাই মিলে দৌড়ে ছাদে গেলাম, দেখি ছাদেতেও কেউ নেই। সেও ছিল আমার একটা নাকি ভ্রম। পরের দিন সকালে যখন আমি ঘুমাতে যাই সারা রাতে কাজ ছেড়ে, তখন দেখি ছাদের মধ্যে টুকু করা যাচ্ছে। সারা রাত্রির ঘুম যেন আমার উড়ে গেছে। হঠাৎ করে জানি আমি যে ঘরে ঘুমাই সে ঘরের ছাদে নাকি কোনো একটা পড়ার আওয়াজ হচ্ছে। জানলার দিকে তাকে জানি আমার দিকে কে একটা জানি তাকিয়ে আছে গোল গোল করে। কেউ যেন আমাকে ডাকছে অন্ধকারের মধ্যে, ওঠ শোনা, ওঠ শোনা। এরকম আমার ছিল তো ভয়ে আমার একেবারে কাহিল হয়ে যাওয়ার মতো অবস্থা। কিন্তু যা হতো না আগে কেন হচ্ছে এখন? এরকম ভয়াবহ অভিজ্ঞতার সাথে কোনোদিনও সম্মুখীন হইনি আমি। কেন এইরকম হচ্ছে? এই ঘটনার কারণ বুঝতে আমি এক ডাক্তারের কাছে যাই। ডাক্তারবাবুকে বলি, ডাক্তারবাবু ডাক্তারবাবু, আমি জানি না, লোককে যেটা দেখতে পাচ্ছে না আমি সেটাই দেখতে পাচ্ছি। আমার সাথে এরকম হওয়ার কারণ কি? আমাকে একটু বলবেন, আমাকে একটু বাঁচান ডাক্তারবাবু। ডাক্তারবাবু মহা আনন্দে বলল, দাঁড়ান বাবু দাঁড়ান, নিশ্চয়ই কোনো আপনার বড়সড় রোগ হয়েছে। আমি এখনই দেখছি, দেখে পরীক্ষা করে আপনাকে বলছি, আর না হলে কিন্তু খুব সমস্যা হবে পরবর্তীতে। ডাক্তারবাবু আমাকে সমস্ত রকম চেক আপ করাবার বলল, না আপনার তো কোনো রোগ হয়নি, আপনি তো সম্পূর্ণ ঠিক আছেন। নিশ্চয়ই তাহলে আপনি কোনো অলৌকিক কাহিনী শিকার হচ্ছেন। আমাদের এখানে একজন ভুতুড়ে বিশেষজ্ঞ ডাক্তার আছে, আপনি একবার তাকে দেখান তো। আমি শুনে বড্ড রেগে গেলাম, আমি কি ভূত? আমার কি মাথায় সমস্যা হচ্ছে? না না, আপনি একবার দেখান, হতে পারে কোনো অলৌকিক ছায়া আপনার দিকে ভর করেছে। আমি আমতা আমতা করে সেই ডাক্তারের কাছে চলেই গেলাম। ডাক্তারবাবু সেই ভুতুড়ে আমাকে দেখে বলল, আরে তুমি তো সেই তাকে কিছু বছর আগে কিছু মানুষ জঙ্গলে ফেলে দিয়ে চলে এসেছিল আর খুঁজে পাইনি। আমি তো শুনে অবাক হয়ে গেলাম। আরে আপনি কি বলতে চাইছেন? যা বলবেন খোলাখুলি বলুন তো, এভাবে আমাকে আমার মনের মধ্যে ঝড় তুলবেন না। আপনার যদি কিছু বলার থাকে সেটা আমাকে বলুন, কিন্তু আমার সঙ্গে এরকম করবেন না। শুনে বড় অবাক হয়ে যাওয়ার পর এই কথা শুনে যখন আমরা বাড়ির দিকে এগোচ্ছি তখন বলছে, আজ থেকে কিছু বছর আগে তুমি কি জঙ্গলে হারিয়ে গেছিলে, তারপর আর তুমি কখনো বাড়ির ঠিকানা পাওনি, তুমি কি কিছু মনে করতে পারো? তারপর আমার মনে পড়েছে, হ্যাঁ, আজ থেকে কিছু বছর আগে তো আমি জঙ্গলে সত্যিই হারিয়ে গেছিলাম ঘুরতে গিয়ে। তারপর আমাকে অনেক কষ্ট করে আমার বন্ধুরা পুলিশে খুঁজে এনেছে। তখন আমি ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করলাম, এটার সাথে এই স্বপ্নের কি কারণ আছে? আমাকে একটু বলে সাহায্য করবেন ডাক্তারবাবু? ডাক্তারবাবু বলছে, দাঁড়াও দাঁড়াও, আমি মন্ত্র দিয়ে দেখতে পাচ্ছি তুমি যখন জঙ্গলে হারিয়ে গেছো তখন তোমার সঙ্গে ছোট্ট একটা বাচ্চার দেখা হয়। তুমি আর সেই বাচ্চাটার সামনে যখন একটা বাঘ চলে আসে তুমি পালিয়ে যাও, কিন্তু বাচ্চাটাকে তুমি পালাও না। বাচ্চাটা কান্না করতে করতে তোমার কাছে আসতে চায়, তুমি চাইলেই বাচ্চাটাকে বাঁচাতে পারতে, কিন্তু তুমি একবারের জন্য বাঘের সামনে থেকে সেই বাচ্চাটাকে বাঁচালে না। এই জন্যই সেই বাচ্চাটি ছায়ার প্রেতাত্মা তোমার দিকে ভর করেছে। তোমার বাঁচার নিশান নেই, তোমার বাঁচার নিশান নেই, তোমার মৃত্যু অর্ধধারিত, অর্ধধারিত। হি হি হি। বলবেন না ডাক্তার, আমাকে বাঁচান, আমাকে এই বাচ্চার হাত থেকে বাঁচান, নয়তো আমি এখন কি করে বাঁচবো, আমাকে সেই উপায় বলে দেন। ডাক্তারবাবুর এইসব কথা শুনে আমি তো বড় ভেঙে যাই। আমি বুঝতে পারি না যে আমি কি করব। এবার আমাদের সঙ্গে দেখায় সুলতানি অলৌকিক শক্তি রাজা
চন্দ্রশেখর বাবু। চন্দ্রশেখর বাবু ছোটবেলা থেকে তন্ত্রমন্ত্র সাধনা করত। যখন আমি আমার সমস্ত ঘটনা চন্দ্রশেখর বাবুকে বলি, আরে তুমি ভয় পেও না, দেখো তুমি তোমার বাড়ি ছেড়ে অন্য একটা বাড়িতে আপাতত থাকো, তোমার বাড়িটা আমাদের কিছুক্ষণের জন্য দিয়ে দাও, ওখানে বিভিন্ন তন্ত্রযজ্ঞ আমরা করি, দেখবে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, আমরা যদি একবার তোমার বাড়িতে পদার্পণ করি, দেখবে তোমার বাড়িতে সুখ আর শান্তিতে ভরে উঠবে। আর তুমি যদি যেগুলো ভয় পাচ্ছ সেই ভয়গুলো আর কোনোদিনও নিশ্চিহ্ন হয়ে যাবে, ঠিক আছে? এখন আমি যেটা বলছি তুমি সেটা করো। আর মনে রাখবে সবসময়, তুমি আমাকে ছাড়া অন্য কারোর সাথে কোনোদিন এই মুহূর্ত থেকে কথা বলবে না, সারাক্ষণ মুখ বন্ধ করে থাকবে। যা করার আমি করব, যা বলার আমি বলবো, কথাগুলো যেন সারা জীবন তোমার কাছে মনে থাকে, ঠিক আছে? রমেশকে খুব বড় আনন্দে বললো, আচ্ছা আচ্ছা বাবু, আচ্ছা বাবু, ঠিক আছে, আপনি যা বলেছেন আমার সবটাই মাথা পেতে নেব। আর আর কিছু কি বলবেন? আর কিছু কি শুনবো? রমেশ বাবু বলছে, না 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 না, এইটুক কথাই আমার শুনতে হবে। আর কালকে বাড়ি গিয়ে অবশ্যই একটা ধূপ পুজোর আয়োজন করবেন, সেই পুজোটা কিন্তু করতেই হবে। আমাদের চ্যানেলে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। এরকম দেশ বিদেশে বিভিন্ন ভূতের গল্পটি হয়, অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন বিভিন্ন ভূতের গল্প, অলৌকিক ভ্রম, অলৌকিক কাহিনী।